হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখানে আমি একাটি মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে নেব। আর এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। আর যে যেরকম ঝাল খাবে সেই মতো এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 2-3 পিঞ্চ মতো হিং। এবার সব কিছুকে ভালো করে আমি এই যে তেলের মধ্যে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই যে এবার এখানে আমি অ্যাড করলাম ছোট ছোট টুকরো টুকরো করে কাটা আলু। এবার আলুটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো মেথি শাক, আর দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া। এবার আবার সমস্ত কিছুকে ভালো করে আমি যে একসাথে ভেজে নিচ্ছি। এই যে ভালো করে আমি নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করব স্বাদ মতো নুন। নুনটাকে দিয়েও আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আর এখানে আমি অ্যাড করলাম গুঁড়ো গরম মশলা। এবার গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে এই যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এইভাবে করে কিন্তু মেথি শাক খুব ভালো লাগে খেতে। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে কত সুন্দর লাগছে। এইভাবে করে কিন্তু নারকেল কোড়া আর কুচনো আলু দিয়ে মেথি শাক রান্না করলে কিন্তু একদম তেতো লাগে না খেতে। খেতে খুব ভালোই লাগে। বাড়িতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রান্নাটা। তাই আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে।